জীবনটা কয় দিনের, কিসের জন্য, কার জন্য, আমরা ছুটছি কি জন্য, আমরা দুনিয়ায় আসছি আর কি করছি। এই দুনিয়াটা আসলে কি বলুন, সবই আসলে মিথ্যা, একমাত্র এক আল্লাহ, তার দিন ও মৃত্যু ছাড়া। জীবন খুবই ক্ষুদ্র ও অদ্ভুত, এক পরীক্ষা, তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এইভাবেই ছুটতে ছুটতে একদিন মৃত্যু এসে হাজির হবে হঠাৎ। আল্লাহ সবাইকে ইমানের সাথে মৃত্যুর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি সূরা ইউসুফ মিরাক্কেল। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেকি। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়, আমিন। এটা একটি পাকিস্তানি মেয়ের গল্প। বোনটি লিখেছেন, আমি আমার চাচাতো ভাইকে পছন্দ করতাম, আর তার বোনকে পছন্দ করত আমার ভাই। আমার ভাই তার পছন্দের মানুষকে বিয়ে করেছে। আমি আমার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনতে পারি যে আমি যাকে পছন্দ করি তার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে, তার পরিবার ঠিক করেছে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, আমরা দুজন মিলে বোঝাপড়া করেছিলাম আমরা বিয়ে করব। কিন্তু তার বাবা মা তার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি সেখান থেকে এসে অনেক কান্না করছিলাম, অনেক বেশি দুশ্চিন্তা করছিলাম। তখন আমি বললাম, আল্লাহ, আমি এখন জায়নামাজ বিছিয়ে কান্না করব, আমার যা হবে তা যেন জায়নামাজই হয়। কারণ আমি জানি না এরপরে আমার কি হবে, বাঁচব না মরে যাব তাও আমি জানি না। আমার যা হবে সেটা যেন জায়নামাজই হয়। তখন আমি জায়নামাজের সেজদায় গিয়ে দুরূদ শরীফ পড়তে শুরু করলাম আর অনেক জোরে জোরে কান্না করছিলাম। তখন আমার কান্না শুনে আমার বাবা মা আমার ভাই সবাই আমার রুমে চলে এসেছে। তিনজনে মিলেও আমাকে টেনে তুলতে পারছে না সেজদা থেকে। আমি এমনভাবে ভেঙে পড়েছিলাম, এমনভাবে সেজদা দিচ্ছিলাম। আমার ভাই ডাক্তার ছিল, তখন আমার ভাই আমাকে ইনজেকশন দিয়ে ঠিক করেছে। তখন আমার বাবা মা আমাকে বলে যে, কি এমন হয়েছে তোর, কোন জিনিস তোকে এত কষ্ট দিচ্ছে। তখন আমার ভাই বলল, একবার আমাকে বলে দেখতি, আমার জীবন কুরবান করে দিতাম তোর জন্য। তুই একবার বলে দেখতি তোর মনে কি আছে। তখন আমি বললাম, তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছো, তোমাদের দেখে আমার অনেক কষ্ট হয়, আমার সব মনে পড়ে যায়। তখন আমার ভাই বলল, সে যদি তোকে এত ভালোবাসতো, তোকে ওয়াদা করেছে, এত বোঝাপড়া ছিল, তাহলে সে তোকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করছে। তখন আমি বললাম, সে তার মা এবং বোনের চাপে বিয়ে করছে, তার কোনো দোষ নেই, সে বাধ্য হয়ে বিয়ে করছে। পরে আমি অনেক কান্না করছিলাম। পরে আমি ইউটিউবে ঢুকে ভিডিও দেখছিলাম, সেই ভিডিওর নিচে একটি কমেন্ট ছিল। তারপর আমি কমেন্টে ঢুকলাম, তারপর কথাগুলো শুনে আমার কাছে অনেক পজিটিভ লেগেছে। তারপর সেখান থেকে আমল শিখে আমল করতে থাকলাম। সূরা ইউসুফ পড়তাম প্রতিদিন, আর দুরুদে ইব্রাহিম 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা দিনে 100 বার পড়তাম, আর তাহাজ্জুদ নামাজ পড়তাম। প্রতিদিনই সূরা ইউসুফ পড়তাম। সূরা ইউসুফ আমি প্রতিদিন এশার নামাজের পর পড়তাম। একদিন সূরা ইউসুফ না পড়ে শুয়ে গেলাম। তারপর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না না, এটা হবে না। তখন উঠে সূরা ইউসুফ পড়েছিলাম, একদিনও মিস করতাম না। আমাকে একজন বলছে যে, তোমার সার্টিফিকেট আছে, সেটা ভালো কাজে লাগাও। আমি অনেক ভালো লেখাপড়া করেছিলাম, তার জন্য বলছে সার্টিফিকেটটা কাজে লাগাও। তারপর আমি বললাম যে, আমি দেশে করব না, বিদেশে করব। তারপর আমি বিদেশে অ্যাপ্লাই করলাম, আমেরিকাতে। তারপর আমার ভিসা এসে পড়েছে। তারপর আমার বাবা মা বলছে, তোমার ভিসা এসে পড়েছে, তারা অনেক খুশি হয়েছে। তো আমার সব কিছু রেডি, আমি চলে যাব। তারপর আমি একজনের কাছ থেকে জানতে পারলাম যে, আমি যাকে ভালোবাসতাম, সে যাকে বিয়ে করেছিল, সেই মেয়ের সাথে তার 1.5 বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার পরিবার আমার কাছে এই কথাটা বলেনি, কারণ তারা তো জানে যে ওর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি।
আর ও তো আমাকে ভালোবাসতো। তারপর আমি শুনতে পারি যে সেও আমেরিকাতে চলে গেছে, সেখানে চাকরি করে। তারপর আমি বললাম, দেখি তো এই অফিসে কারা কারা চাকরি করে। তারপর একজন বলল, দেখো তো এই নামটা পাকিস্তানি লাগছে। তারপর আমি ওর নাম ঠিকানা দেখলাম, দেখে বললাম যে এটা তো আমার চাচাতো ভাই, মানে আমি যাকে ভালোবাসতাম। আমি যে অফিসে চাকরি করব সে অফিসেই কাজ করে। আমি যাকে ভালোবাসতাম সে মানে আমার চাচাতো ভাই। আমি তো তাকে ব্লক করে দিয়েছিলাম। তখন আমি ব্লক খুলে দেখি কত মেসেজ দিয়েছিল আমাকে। তারপর আমি তার সাথে যোগাযোগ করি। তারপর আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। তারপর আমি আমেরিকাতে চলে গেলাম। আমরা দুজন এখন একসাথে কাজ করছি। আমাদের পরিবার আমাদের এক হতে দেয়নি, কিন্তু আল্লাহ আমাদেরকে এক করে দিল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।